আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে স্বাগত জানাচ্ছি ট্রিমেন্ডাস একাডেমির পক্ষ থেকে। আমি আরিফুল ইসলাম বিপুল। আজকে আমরা ক্লাস 8-এর 6 ইউনিটের লেসন 1-এর প্যাসেজটা নিয়ে পড়ব। আমাদের ইউনিটের নাম হচ্ছে গোয়িং অন এ ট্রিপ। গোয়িং অন এ ট্রিপের লেসন 1 পড়ব। আচ্ছা, প্রথমে আমি একটা কোয়েশ্চেন করি, আমরা আসলে কেন একটা প্যাসেজ পড়ব? আমাদের যারা শিক্ষাবিদ আছেন ওনারা কেন আমাদেরকে ফার্স্ট পার্টে প্যাসেজ পড়তে দেন? এর কারণ হচ্ছে আমরা যখন একটা প্যাসেজ পড়ব তখন ওই প্যাসেজ থেকে কন্টেন্ট সম্পর্কে জানবো, আমরা ইনফরমেশন পাবো। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, আমরা যেহেতু ইংলিশে কন্টেন্টটা পড়ছি, যার জন্য হচ্ছে আমরা এখান থেকে অনেকগুলো ওয়ার্ড শিখবো, অনেকগুলো ওয়ার্ডের মিনিং শিখবো। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা যখন রিডিং পড়তে যাব তখন আমাদের প্রনাউন্সিয়েশনটা অনেক ডেভেলপ করবে। এই উদ্দেশ্যগুলোকে সামনে রেখেই অবশ্য আমরা আমাদের প্যাসেজগুলো পড়ি। চলো আমরা আমাদের প্যাসেজটা পড়ি, দেখি আমরা কতটুকু অ্যাচিভমেন্ট করতে পারি এই প্যাসেজ থেকে। ওকে, আমরা তাহলে প্যাসেজের আক্ষরিক অর্থে অনুবাদ করার চেষ্টা করব। যারা লিভস উইথ হার প্যারেন্টস ইন লন্ডন, যারা লন্ডনে তার মা বাবার সাথে বাস করে। দে হ্যাভ কাম টু বাংলাদেশ। দে হ্যাভ কাম টু বাংলাদেশ, আমরা এটাকে এমনিতে কীভাবে বলি? দে হ্যাভ, এটা কী হবে? দেভ। দেভ কাম টু বাংলাদেশ টু ভিজিট জারাস আন্টস অ্যান্ড আঙ্কল। যারা বাংলাদেশে আসছে দেখা করার জন্য, সাক্ষাৎ করার জন্য যারার আঙ্কেল এবং আন্টির সাথে। ওকে, শি ইজ ভেরি ক্লোজ টু হার কাজিন মিতা। সে তার যে কাজিন আছে, কাজিন বলতে তো আমরা জানি মামাতো, ফুফাতো, খালাতো, চাচাতো, এগুলোকে কাজিন বলে। তার যে কাজিন মিতার সাথে তার সম্পর্কটা খুবই গভীর। শি ইজ ভেরি ক্লোজ, সে খুবই গভীর সম্পর্ক টু হার কাজিন মিতার সাথে। বোথ দ্য ফ্যামিলিজ হ্যাভ ভিজিটেড মেনি ইন্টারেস্টিং প্লেস টুগেদার ইন বাংলাদেশ। বোথ দ্য ফ্যামিলিজ, তাদের দুইটা পরিবারেই হ্যাভ ভিজিটেড মেনি ইন্টারেস্টিং প্লেস টুগেদার ইন বাংলাদেশ। দুইটা ফ্যামিলি একত্রে হয়ে বাংলাদেশের অনেক ঐতিহ্যবাহী গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো আছে এগুলোতে তারা একসাথে ভ্রমণ করেছে। ইটস গ্রেট ফান, এটাতে ওরা অনেক মজাও করেছে। ওরা যখন ঘুরতে গেছে, ট্রিপে গেছে, তখন ওরা অনেক মজা করছে। দেন দে ডিসাইডেড, তখন তারা সিদ্ধান্ত নিছে দ্যাট যে দে উড ভিজিট সাম প্লেসেস আউটসাইড বাংলাদেশ টু। তারা যেহেতু বাংলাদেশে অনেকগুলো জায়গায় ঘুরছে, এখন তারা সিদ্ধান্ত নিছে যে তারা বাংলাদেশের বাইরে নানান জায়গায় তারা ঘুরতে যাবে। ঠিক আছে? দে ডিসাইডেড টু গো টু থাইল্যান্ড। তারা সিদ্ধান্ত নিল যে তারা থাইল্যান্ডে একসাথে ঘুরতে যাবে। বাট মিতাস প্যারেন্টস ওয়ার টু বিজি উইথ দেয়ার ওয়ার্ক, সো দে কুডন্ট গো। যেহেতু মিতার যে মা বাবা তারা তাদের কাজে খুব ব্যস্ত হয়ে গেছে, যার জন্য তারা যেতে পারছে না, তারা এই ট্রিপটা ক্যান্সেল করে দিছে। হাউএভার, যাই হোক, মিতা ওয়াজ গোয়িং উইথ দ্যাম। মিতা তার যেই আঙ্কেল আন্টি আছে ওদের সাথে যাওয়ার জন্য প্রিপারেশন নিছে। মিতা, জারা অ্যান্ড হার প্যারেন্টস আর অ্যাট হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। মিতা, জারা অ্যান্ড হার প্যারেন্টস, আমি এটা আরেকটু করি, মিতা কিন্তু লন্ডন থেকে আসছিল। ঠিক আছে? তো মিতার মা বাবা এখন আর থাইল্যান্ডের যে সফরটা, ওই সফরে যাচ্ছে না। যারা এবং যারার মা বাবা যাচ্ছে, আর মিতা যাচ্ছে হচ্ছে তাদের সাথে। মিতা, জারা অ্যান্ড হার প্যারেন্টস, মিতা, জারা এবং তার মা বাবা আর এট হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। বর্তমানে তারা হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবস্থান করতেছে। দে আর ওয়েটিং ইন দ্য লঞ্চ। তারা একটা লঞ্চের মধ্যে বসে আছে, তারা অপেক্ষা করতেছে বিমানের জন্য। মিতা ইজ ভেরি এক্সাইটেড। মিতা খুবই এই ব্যাপারটা নিয়ে উদ্বিগ্ন যে সে তার লাইফের ফার্স্ট টাইম বিমানে চড়বে, দেশের বাইরে ঘুরতে যাবে, এই জন্য সে খুবই এক্সাইটেড। দিস ইজ দ্য ফার্স্ট টাইম দ্যাট শি ইজ ট্রাভেলিং অন আ প্লেন। এইটা প্রথমবার, এটা তার জন্য ফার্স্ট টাইম, প্রথমবার যে সে ট্রাভেলিং করবে প্লেনে। প্লেনে এর আগে সে কখনো ট্রাভেল করে নাই, এটাই তার ফার্স্ট ট্রাভেলিং। দে আর ফ্লাইং বাই বাংলাদেশ বিমান। তারা হচ্ছে বাংলাদেশ বিমানে করে যাবে, বাংলাদেশ বিমানে ওরা ফ্লাই করবে। মিতা ইজ হোপিং টু হ্যাভ এ গ্রেট টাইম ইন থাইল্যান্ড। মিতা এরকম আশা করতেছে যে সে থাইল্যান্ডে তার এই সময়টা খুব ভালো কাটবে, সে খুব এনজয়েবল একটা টাইম হবে তার থাইল্যান্ডে।
অ্যাজ দে ওয়েট, তারা অপেক্ষা করছে, দ্য টু কাজিনস, তারা দুই কাজিন, মিতা এবং যারা, ওরা তো সম্পর্কে কাজিন হয়, তারা দুই কাজিন, স্টার্ট প্ল্যানিং, ওরা পরিকল্পনা করতে শুরু করে দিয়েছে, হোয়াট দে উড ডু ওয়ান্স দে রিচ ব্যাংকক, তারা যখন থাইল্যান্ডের ব্যাংককে গিয়ে পৌঁছবে তখন তারা কি কি করবে, কোথায় কোথায় যাবে, কি কি কাজ করবে, কোথায় কোথায় ঘুরবে, এগুলো নিয়ে হচ্ছে তারা দুজনে ওই এয়ারপোর্টে বসে সব প্ল্যান টান করে ফেলতেছে। Mita's uncle bring forms for all of them to fill in before going. মিতার যে আঙ্কেল, দ্যাট মিন্স যারার বাবা, উনি হচ্ছে ফর্ম নিয়ে আসছে ফর অল, সবার জন্য, দ্যাম টু ফিল ইন বিফোর গোয়িং, গোয়িং থ্রু দ্য ইমিগ্রেশন, মানে ইমিগ্রেশনে অভিবাদন যে কেন্দ্রটা আছে, ইমিগ্রেশন আছে, ইমিগ্রেশনে মিট করার আগে ওরা হচ্ছে কয়েকটা ফর্ম নিয়ে আসছে, এই ফর্মগুলো ফিল আপ করে তারপর ইমিগ্রেশন ফেস করতে হবে। মানে ইমিগ্রেশনের জন্য কয়েকটা ফর্ম ওই এয়ারপোর্টে যাওয়ার পরে ফিল আপ করতে হয়, এই ফর্মগুলো মিতার বাবা নিয়ে আসছে। শি গিভস ওয়ান টু মিতা অ্যান্ড সেজ, শি গিভস অন, এইগুলোর থেকে সে একটা মিতাকে দিল, অ্যান্ড সেজ বলল, ইউ হ্যাভ টু গিভ সাম ইনফরমেশন অ্যাবাউট ইউর সেলফ ইন দ্য ফর্ম, তুমি এই ফর্মের মধ্যে তোমার কিছু ইনফরমেশন যেগুলো লাগবে এগুলো তুমি এখানে দিয়ে দাও। দ্য ইমিগ্রেশন অফিসার উইল চেক ইউর পাসপোর্ট অ্যান্ড স্ট্যাম্প ইট, ইমিগ্রেশন যে অফিসার থাকবেন উনি হচ্ছে তোমার পাসপোর্টটা চেক করবেন এবং এটাতে স্ট্যাম্প দিয়ে দেবেন। স্ট্যাম্প বলতে মানে যাওয়ার যে রাইট আর কি, মানে সে যে এই দেশ থেকে থাইল্যান্ডে যাবে এটার জন্য তার একটা অনুমতি, এটাকে এখানে স্ট্যাম্প বোঝাচ্ছে, যে এই স্ট্যাম্পটা দিয়ে দিবে, তারপর হচ্ছে তুমি ওইখানে গিয়ে পৌঁছাবা। অ্যান্ড দেন ইউ আর রেডি টু ট্রাভেল, যখন উনি তোমাকে স্ট্যাম্পটা দিবে তখন হচ্ছে তুমি ট্রাভেলের জন্য রেডি হবা, উপযোগী হবা, মানে যতক্ষণ পর্যন্ত উনি তোমাকে স্ট্যাম্পটা না দিবে ততক্ষণ পর্যন্ত তুমি এই ট্রাভেলটা করতে পারবে না। মিতা যারা অ্যান্ড হার প্যারেন্টস স্টার্ট ফিলিং ইন দ্য ফর্মস, মিতা যারা এবং যারার মা বাবা সবাই এই ফর্মটা ফিল আপ করতেছে। এইটা হচ্ছে ইউনিট 6 এর লেসন 1 এর একটা প্যাসেজ, এরকম আরো অনেকগুলো প্যাসেজ আছে। আমরা পরবর্তী ক্লাসে আরেকটা প্যাসেজ নিয়ে কথা বলবো। ধন্যবাদ।